ডক্টর রয়ের কাছে যাচ্ছি, সেটা হলো যে সর্দি কাশি। এই নতুন যেই ওয়েদার চেঞ্জ হয় সর্দি কাশি, আর কিছু হলেই আমরা বলি একটা ভাইরাল ফিভার হয়েছে, সর্দি কাশি। এইটাকে কি বলবেন এবং কি ব্যাপারটা কি হয় জানেন তো? একটা ভাইরাস যখন নাকি ওই ওয়েদারটা চেঞ্জ হয়, কিছু ভাইরাস বসে যাবে, কিছু ভাইরাস সক্রিয় হবে। তার ফলে কি হয়, যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তখন আমাদের সেগুলো অ্যাটাক করে। যেমন দিনের বেলা এখন গরম রয়েছে, একটা ওয়েদারের মধ্যে রয়েছে, ভোর রাত্রে বা রাত্রে সকালের দিকে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাতে ভাইরাসগুলো সক্রিয় হয়ে যায়। তার ফলে আমাদের হঠাৎ করে সর্দি কাশি ঠান্ডা লাগে। কিরকম ধরুন নাকটা বন্ধ হয়ে গেল, ভাইরাস নাকটা ফুলে গেল, নাকটার ভিতরে আমাদের কতগুলো টার্বিনেট থাকে, কতগুলো গ্ল্যান্ড থাকে, সেগুলো বন্ধ হয়ে যায়, সিক্রেশন হয়। ঠান্ডা লেগে নাকগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়, আমরা তখন অটোমেটিক আমরা হা করে শ্বাস নিই, হা করে খুব অসুবিধা হয়। হা করে শ্বাস নিলে কি হয়, সেই ইনফেকশনটা আমাদের গলার মধ্যে এফেক্ট করে। সেটা আবার যখন নাকি গলা থেকে নিচের দিকে নেমে যায়, লাংসে চলে যায়, তার থেকে শ্বাসকষ্ট হয়ে যায়। তাছাড়া যে ভাইরাসগুলো থাকে সেগুলো গিয়ে ফ্লু এসে যায়, তার থেকে জ্বর আসতে থাকে। এখন জ্বরের সময় কি হয়, আমাদের এই সময় যে সিজনাল যে জ্বরগুলো আসে, সাধারণত ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে, অ্যাকোনাইট ভালো কাজ করে, কলচিকাম ভালো কাজ করে। কলচিকামকে বলে যে অটোমাল ডিজিজ, মানে অটোমের সময় এই সময়টাতে খুব ভালো কাজ করে। এছাড়া গা হাত পা ব্যথা, বেলেডোনা কাজ করে, আর্সেনিক কাজ করে। আর শ্বাসকষ্ট একটা কমন হয়ে যায়। তখন কি হয়, শ্বাসকষ্ট আমরা তখন আবার দেখি যে পেশেন্টটা কি ধরনের শ্বাসকষ্ট হচ্ছে। কেউ দেখবেন শ্বাসকষ্ট যখন হচ্ছে রাত্রে শুতে পারছে না, বসে পড়ে কেউ সামনের দিকে ঝুঁকছে, কেউ পিছনের দিকে ঝুঁকছে, তখন আমরা সেগুলো দেখে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করি। তবে আমি সবাইকে বলবো যে যখন শ্বাসকষ্ট হবে আপনার জেনারেল ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন, বেশি কঠিন ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন না। যেমন ধরুন ব্রায়োনিয়া রাখুন, স্পঞ্জিয়া রাখুন, আর্সেনিক রাখুন, হিপারসাল্প রাখুন, এই ওষুধগুলো দিন, দেখবেন আপনারা খুব ভালো উপকার পাবেন।